একবার কড়াইশুঁটির নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখুন। এত সুন্দর পরোটা তৈরি হবে ভাবতেই পারবেন না। রোজ রোজ একই রকমের রুটি পরোটা বাদ দিয়ে দারুণ স্বাদের এই পরোটা খেয়ে দেখুন। কথা দিচ্ছি অন্যভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে না। এত নরম তুলতুলে পরোটা তৈরি হবে, দুদিন রেখে দিন না, কোনোভাবেও শক্ত হবে না। যা দিয়ে খাবেন তার সাথে দারুণ লাগবে। একবার খেয়ে দেখুন, রোজ বানানোর আবদার করবে বাড়ির সবাই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা। একবার হলো এই শীতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন কড়াইশুঁটি, আর 2-3টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু নিয়েছি আদা, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, সামান্য একটু জল দিচ্ছি, আর নিয়েছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, এতে করে পরোটার টেস্টটা দারুণ আসবে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন, মিক্সিতে আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি, পরোটার জন্য ডো মেখে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর যদি এখানে ময়দা কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিতে পারেন। তবে শুধু যদি আটা দিয়ে পরোটাগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেরকম একটা ভালো হবে না। লবণ নিয়েছি সামান্য, লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিক্সিতে করে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে মাখার সময় দেখবেন অল্প একটু জলের দরকার হবে। তো এ পর্যায়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গরম জল। কোনোভাবে এখানে ঠান্ডা জল নেবেন না, গরম জল দিয়ে মাখাতে হবে। এতে করে পরোটাগুলো অনেক সফট, নরম তুলতুলে তৈরি হবে। আর এই পরোটার জন্য ডোটা হবে একটু নরম করে মাখাতে হবে। ডোটা মাখানোর সময় দেখবেন হাতের মধ্যে অনেকটা চিটচিটে হয়ে লেগে যেতে চাইবে। এ পর্যায়ে হাতে আমি অল্প একটু তেল নিয়েছি, এবারে তেলটা দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। এতে করে চিটচিটে ভাবটাও চলে যাবে, সাথে ডোটাও অনেকটা সফট তৈরি হবে। এখানে ডোটা যত ভালো করে মাখা হবে, তত সুন্দর পরোটাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এই ডো থেকে এবারে মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি। আর এখানে যদি আপনাদের হাতে একটু সময় থাকে, সেক্ষেত্রে ডোটা বানিয়ে একটু রেস্টে রাখতে পারেন। তো আর আমার কাছে মনে হয় পরোটাগুলো বানাতে বানাতে এমনিতেও একটু রেস্ট হয়ে যায়। তো সেই জন্য আমি রেস্টে রাখিনি, একবারে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এই দেখুন, সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। এইদিকে আমি একটা বাটি নিয়েছি ছোট, 2 চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা নিলেও হবে। সামান্য একটু দিচ্ছি সাদা তেল। ভালো করে এবারে মিশিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা একটা করে লেচি চাকিতে নিয়ে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার সময় একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর এটা বেলা হবে। তো এখানে দেখুন, আমি যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর তেল মেশানো মিশ্রণটা অল্প একটু নিয়ে নিচ্ছি।
এবারে একদম সিম্পল ভাবে একটু ভাঁজ দিয়ে নেব। প্রত্যেকটা ভাজের মধ্যে আমি অল্প করে এরকম কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তো পরোটার জন্য একটা লেচি তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা লেচি প্রথমে ঠিক আমি এভাবে করে তৈরি করে নেব। তো এখানে দেখুন প্রত্যেকটা লেচি ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা এদিকে গরম হতে থাক আর এদিকে আমি পরোটাগুলো আবার বেলে নেব। এবারে হালকা হাতে পরোটাগুলো বেলে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে পরোটাটা আমি বেলে নিয়েছি। একদম সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। তো প্রত্যেকটা পরোটা ঠিক আমি একইভাবে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজার সময় অনেক বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই ভেজে নিতে পারবেন। তো এই দেখুন খুব সুন্দরভাবে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। সবগুলো পরোটা খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবারে পরোটাগুলো হাত দিয়ে এভাবে করে একটুখানি ফেটিয়ে নেব। এতে করে পরোটার লেয়ার গুলো খুব সুন্দর আলাদা আলাদা হয়ে যাবে। সাথে পরোটাগুলো দেখবেন চিটকে থাকবে না, অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে। এই দেখুন এবারে খুব সুন্দরভাবে এখানে প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর এই পরোটা, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। সাথে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। এতটা নরম তুলতুলে পরোটা তৈরি হবে ভাবতেই পারবেন না। নরম এত হবে, দুদিন রেখে দিলেও কোনোভাবে শক্ত হবে না। আর এই দেখুন কত লেয়ার যুক্ত পরোটা তৈরি হয়েছে। এই শীতে একবার হলো কড়াইশুঁটি দিয়ে বানিয়ে দেখুন। শীতের সকালে বা রাতে খাবারের জন্য দারুণ। সাথে আমি একটা নিরামিষ তরকারির সাথে সার্ভ করেছি, ভীষণ হয়েছে খেতে। তো বন্ধুরা আজকে এই কড়াইশুঁটির পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।